আমেরিকা কি এবার ভেনিজুয়েলার মতো কিউবার প্রেসিডেন্টকেও তুলে নিয়ে যাওয়ার ছক কষছে? মাঝরাতে ইরানের উপর আমেরিকার ভয়াবহ মিসাইল হামলা এবং তার জবাবে আমেরিকার ঘাঁটিতে ঘাঁটিতে ইরানের বিধ্বংসী প্রত্যাঘাত। আসলেই কি তাহলে যুদ্ধ শুরু হয়ে গেল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভূ রাজনৈতিক চাল? ওমানের কাছে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে কি মোদী সরকার এবার আমেরিকার কাছে জবাব চাইবে, নাকি নীরবতা পালন করবে? তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন দর্শক, আজ 12ই জুন 2026। ভূরাজনীতির ময়দানে গত 24 থেকে 48 ঘন্টা ছিল চরম উত্তেজনায় ভরপুর। আজকের প্রথম এবং সবচেয়ে চমকপ্রদ খবরটি আসছে আমেরিকার দোরগোড়া থেকে। গতকাল 11ই জুন আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ কিউবাকে একটি চরম হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কিউবা যদি এমন কোনো সামরিক সক্ষমতা অর্জন করে যা আমেরিকার জন্য হুমকি স্বরূপ, তবে তার পরিণতি মোটেও ভালো হবে না। কিন্তু পুরো বিশ্বকে যেটা সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো, যখন হেগসেথকে জিজ্ঞাসা করা হয় যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো কিউবার বর্তমান প্রেসিডেন্টকেও কি গ্রেপ্তার বা তুলে নিয়ে আসার মতো কোনো অপশান আমেরিকার টেবিলে আছে? এর জবাবে তিনি বলেছেন, সব অপশানই টেবিলে আছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আমেরিকা হঠাৎ করে কিউবার উপর এত ক্ষেপে উঠল কেন? দর্শক, আসল ব্যাপারটা হলো ড্রোন। মার্কিন গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন মহলে এই দাবি করা হচ্ছে যে গত কয়েক বছরে কিউবা রাশিয়া এবং ইরানের কাছ থেকে বিপুল পরিমাণে আধুনিক ড্রোন সংগ্রহ করেছে। আমেরিকার ভয়ের আসল জায়গাটা কিন্তু ড্রোনের সংখ্যা নয়, বরং ড্রোনের প্রযুক্তি এবং তার উৎস। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে ইরানের তৈরি ড্রোনগুলো আমেরিকার যুদ্ধজাহাজ এবং সামরিক ঘাঁটিগুলোর যে কী পরিমাণ ক্ষতি করেছে এবং তাদের প্রযুক্তিগত অহংকার কিভাবে ভেঙে দিয়েছে, সেটা আমরা সহ পেন্টাগন সবাই খুব ভালো করেই জানে। এখন আমেরিকার একেবারে পেটের নিচে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কিউবার হাতে যদি সেই একই প্রযুক্তির ড্রোন চলে আসে, তবে সেটা আমেরিকার মূল ভূখণ্ডের জন্য একটা সরাসরি হুমকি। কিউবা অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, ড্রোনের এই গল্পটা আসলে কিউবার উপর নতুন করে একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করা এবং সম্ভাব্য সামরিক আগ্রাসনের একটা অজুহাত মাত্র। ট্রাম্প প্রশাসন এমনিতেও কিউবার প্রতি কঠোর নীতি মেনে চলে। সুতরাং আমেরিকার এই নতুন সুর পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে কিউবা এখন আর শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার নয়, বরং গ্লোবাল পাওয়ারগুলোর দড়ি টানাটানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আচ্ছা, এবার আসুন আমরা মধ্যপ্রাচ্যের দিকে নজর দিই, যেখানে পরিস্থিতি আক্ষরিক অর্থেই বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। গতকাল 11ই জুন রাত আনুমানিক 3:10 আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঘোষণা দেয় যে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করুন দর্শক, আমেরিকা এই হামলাগুলোকে কোনো যুদ্ধ বা ওয়ার হিসাবে ঘোষণা করছে না, বরং তারা একে বলছে আত্মরক্ষামূলক সীমিত সামরিক পদক্ষেপ। যুদ্ধজাহাজ থেকে করা এই হামলার ছবিও তারা ইতিমধ্যে প্রকাশ করেছে। ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন যে ইরানকে এর চরম মূল্য চোকাতে হবে, কারণ ট্রাম্পের মতে ইরান আমেরিকার সাথে কোনো চুক্তিতে আসতে বড্ড দেরি করে ফেলেছে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকার পাত্র? একদমই নয়। গতকাল 11ই জুন ভোরেই ইরান আমেরিকার এই হামলার কড়া জবাব দেয়। আইআরজিসির দাবি অনুযায়ী তারা কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত আমেরিকার যে সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। অর্থাৎ এখানে আসল কূটনীতিটা বুঝতে হবে। আমেরিকার এই হামলাগুলো আসলে ইরানকে ধ্বংস করার জন্য নয় এই মুহূর্তে, বরং এগুলো হলো প্রেশার পলিটিক্স। পেশি শক্তি দেখিয়ে ইরানকে নিজেদের শর্তে চুক্তির টেবিলে বসতে বাধ্য করার একটা কৌশল। কিন্তু ইরানের দিক থেকে আসা পাল্টা জবাব আমেরিকার সেই হিসেব নিকেশ কিছুটা হলেও এলোমেলো করে দিয়েছে। ইরানি মিডিয়ার গতকাল 11ই জুনের রিপোর্ট অনুযায়ী আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনী দুটি আলাদা আলাদা ওয়েবে
এই বিশাল পাল্টা আক্রমণ চালিয়েছে। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম এবং আহমেদ আল জাবের এয়ারবেস এবং বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে থাকা আমেরিকার 18টি গুরুত্বপূর্ণ টার্গেটে তারা সফলভাবে আঘাত এনেছে। আর এখানে সবচেয়ে বড় দাবিটা করেছে ইরানি আর্মি। তারা বলেছে বাহরাইনে থাকা আমেরিকার 5ম নৌবহরের হেডকোয়ার্টারে তারা ড্রোন হামলা চালিয়েছে, যেখানে আমেরিকার কমিউনিকেশন সিস্টেম, অ্যান্টোনা এবং পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাডারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি জর্ডানের আল জারাক এয়ারবেসেও 12টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে ইরান, যেখানে তাদের মতে আমেরিকার বেশ কিছু ফাইটার জেট ধ্বংস হয়েছে। দেখুন দর্শক, যদি এই দাবির অর্ধেকও সত্য হয়, তবে এটা গত কয়েক দশকের মধ্যে পুরো অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতির উপর ইরানের করা সবচেয়ে বড় এবং সরাসরি আঘাত। এটা প্রমাণ করে যে আমেরিকার হামলা করে ভয় দেখানোর যে নীতি, ইরানের ক্ষেত্রে সেটা খুব একটা কাজে আসছে না। অনেকেই হয়তো ভাবছেন যে তাহলে কি পুরো দমবার যুদ্ধ শুরু হয়ে গেল? উত্তর হলো না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো কুয়েতের সিভিল এভিয়েশন অথরিটির একটি ঘোষণা। তারা জানিয়েছে যে ইরানি হামলার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল, কিন্তু বন্ধ রাখা হলেও খুব দ্রুতই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। অর্থাৎ এটা কোনো সর্বাত্মক যুদ্ধ নয়, এখনো শুরু হয়নি, বরং দুপক্ষের মধ্যে পেশি প্রদর্শন এবং নিজেদের ক্ষমতা জানান দেওয়ার একটা রুটিন মহড়ায় পরিণত হয়েছে। তবে এই ভূরাজনৈতিক উত্তেজনার সবচেয়ে বড় এবং মর্মান্তিক প্রভাবটা পড়েছে ভারতের উপর। গতকাল 11ই জুন দুপুরে ভারতের শিপিং মিনিস্ট্রি থেকে একটি অত্যন্ত দুঃখজনক খবর নিশ্চিত করা হয়েছে। ওমানের কাছাকাছি সমুদ্রে আমেরিকার একটি হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী গতকাল 9ই জুন রাতে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়, যার ফলে জাহাজটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। এই হামলায় শুরুতে 2 জন ভারতীয় নাবিকের মৃত্যু এবং 1 জনের নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বলা হলেও পরবর্তীতে ওই তৃতীয় ব্যক্তির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়। খোদ আমেরিকার সেন্টকম ওই এলাকায় তাদের সামরিক অভিযানের কথা স্বীকার করেছে এবং হামলার ছবিও প্রকাশ করেছে। এখন তাই ভারতের জন্য একটা বিশাল বড় প্রশ্ন, যখন এই মৃত্যুর কারণ স্বয়ং আমেরিকা, তখন মোদি সরকার কি কোনো কঠোর পদক্ষেপ নেবে? তারা কি ওয়াশিংটনের কাছে এর জবাবদিহি চাইবে, নাকি নিছক সমবেদনা জানিয়েই পুরো ব্যাপারটা এড়িয়ে যাবে? আন্তর্জাতিক কূটনীতিতে ইমোশনের তো কোনো জায়গা নেই, তাই না? পুরোটাই স্বার্থের খেলা, আর সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ওই নিহত 3 ভারতীয় নাবিকের আত্মার শান্তি কামনা করছি। অন্যদিকে দর্শক, ইসরায়েলও এই সুযোগে নিজেদের যে দাবার ঘুঁটি সেগুলো টপাটপ সাজাচ্ছে। কারণ গতকাল 11ই জুন রাতে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাটজ ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে ইরানের বিরুদ্ধে তাদের যে অভিযান চলছে তা এখনও শেষ হয়নি এবং এটাকে শেষ ভাবাটা ইরানের জন্য একটা চরম ভুল হবে। কাটজ দাবি করেছেন, ইরান যদি ইসরায়েলের উপর পুনরায় কোনো হামলা চালানোর চেষ্টা করে, তবে তাকে আগের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী জবাব দেওয়া হবে। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের উপর যে কোনো সময় বড় পরিসরে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত, ওনার কথা এগুলো। দর্শক, এই বিবৃতিটি এমন একটা সময়ে এলো যখন আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি মিসাইল ছোড়াছুড়ি চলছে। ইসরায়েলের এই বার্তার আসল উদ্দেশ্য হলো পুরো মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকে কিছুতেই ঠান্ডা হতে না দেওয়া। তারা ইরানকে ক্রমাগত মানসিক চাপের মধ্যে রাখতে চাইছে এবং বিশ্ববাসীকে দেখাতে চাইছে যে আমেরিকার পাশাপাশি তারাও এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে বিন্দুমাত্র পিছপা হবে না। তো দর্শক, আজকের এই প্রত্যেকটি খবরের বিশ্লেষণ থেকে কিন্তু একটা জিনিস একদম দিনের আলোর মতো পরিষ্কার, আর তা হলো বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র এখন খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমেরিকা চাইলেই এখন আর আগের মতো একতরফা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। কিউবা থেকে শুরু করে ইরান,
সবাই এখন নিজেদের মতো করে আমেরিকার এই যে একচেটিয়া আধিপত্য, এই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন আপনারা কি মনে করেন, আমেরিকার এই আক্রমণাত্মক নীতি কি তাদের বিশ্বব্যাপী আধিপত্য ধরে রাখতে সাহায্য করবে, নাকি এগুলো তাদের পড়ন্ত সাম্রাজ্যের শেষ মরণ কামড়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই